আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে বাইলা মাছের চচ্চড়ি। টমেটো দিয়ে এই বাইলা মাছের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এই মাছের চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। তাহলে চলুন কিভাবে এই মাছের চচ্চড়িটা করি দেখিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের বেলে মাছ নিয়েছি। দেখুন রান্নাটা কেমন ইয়াম্মি হয়েছে। আমরা অনেকেই বড় মাছ খেতে পছন্দ করি, কিন্তু ছোট মাছের প্রতি আলাদা একটা দুর্বলতা থেকে যায়। আর ছোট মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। সবগুলো উপকরণ আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব 2টো টমেটো কুচি। টমেটোগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পর্যায়ে এসে আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি দেওয়ার পর এখন ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এই তো আমার বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো। আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো রান্না যদি ভালোভাবে কষিয়ে নিয়ে খুব যত্ন করে রান্না করা হয় তাহলে সাধারণ খাবারগুলো খেতে ভীষণ টেস্টি মনে হয়। এই তো আমি মাছগুলো আবার দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে আমি ঝোলের পরিমাণ বেশি রাখবো না। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিটের মতো আরও রান্না করব। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এভাবে যদি ছোট বেলে মাছ রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে। আল্লাহ হাফেজ।